হুম, চলো প্রথম কোশ্চেন দেখো। জিআই এর আজকে জিআই ক্লাসের প্রথম কোশ্চেন। রমা পড়ো, প্রথমে হেডিংটা পড়ো কি বলছে। হুম, কি বলছে যে ইন দ্য ফলোইং কোশ্চেন্স, কোশ্চেন নাম্বার হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ড লেটার নাম্বার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। প্রথমেরটা কি আছে দেখো, পোস্টম্যান, এটা হচ্ছে লেটার, তাহলে টিচার কি হবে, নলেজ। নলেজ নলেজ কেন হবে, বলো নলেজ কেন হবে। হ্যাঁ, নলেজ। আর কেউ, হ্যাঁ, এটা হচ্ছে পোস্টম্যান লেটার পৌঁছে দেয়, আর টিচার, শিক্ষক আমাদেরকে কি দেয়, নলেজ দেয়, জ্ঞান দেয়, ঠিক আছে। তো এখানে হবে নলেজ। ওকে, বোঝা গেল। এটা গেল 1 নম্বর। এরপরে 2 নম্বর কোশ্চেনটা দেখো। দেখো স্যাড, স্যাড মানে দুঃখ, তারপরে আছে ক্রাই, তাহলে অ্যাংরি হলে কি হবে, বলো। অ্যাংরি হলে কি হতে পারে, স্যাড। শাউট মানে হলো চিৎকার করা, চিয়ার মানে উৎসাহ করা, রোর মানে গর্জন করা, ভয়েস মানে শব্দ করা। কোনটা হবে, বাকিরা বলো। রুমা, শর্মিষ্ঠা, রমা, আর কে মানে এটা রাজ নাকি। ঠিক আছে, দেখো মমতা রায়, বলো এটা কি হবে। রুমা কি মনে হচ্ছে এটা, কি হতে পারে এটা। পপি, শাউট, হ্যাঁ ঠিক আছে, গুড। শাউট মানে হলো চিৎকার করা, শাউট মানে হলো চিৎকার করা। দেখো কেউ যখন দুঃখী হয় তখন সে কেঁদে ফেলে, আর কেউ যখন অ্যাংরি হয়, অ্যাংরি মানে কি রেগে যায়, তখন সে চিৎকার করে। বোঝা গেল, এটাই হলো অ্যান্সার। এরপরে 3 নম্বর দেখো। 3 নম্বরটা হচ্ছে আহ, এটা তো করাই যায়, করে ফেলো সকলেই। দেখি ফার্স্ট কি করতে পারে, ফটাফট করে ফেলো। কি হতে পারে এটা, দেখি তো কে বলতে পারে এটা। WVYX, হ্যাঁ। রোমা বলতো WVYX কেন হলো। হ্যাঁ, শুধু এটাকে উল্টায় দিয়েছে, গুড। CFBZ আছে, এটাকে উল্টায় দিয়েছে, জেড আগে হয়েছে, তারপরে বি, তারপরে এফ, তারপরে সি, ঠিক এরকম করেই WVYX, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, ভেরি গুড। চলো 4 নম্বর। একটা দাঁড়াও, সরি, ফোন আসছে একটা, দাঁড়াও তো। হ্যালো, হ্যাঁ, হুম, আচ্ছা আমি ক্লাস করছি, দাঁড়াও একটু পরে ফোন করি। হুম 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 হুম, 4 নম্বরটা করো। 4 নম্বরটা, 4 নম্বরটা হলো 36। 36, এবার বলো তো 36 কি করে হলো এটা, গুণ করে। হুম,
গুড, এটা অ্যান্সার হবে 36। কি হচ্ছে 4 এর সাথে 4 গুণ করে হচ্ছে 16, তাহলে 9 এর সাথে 4 গুণ করলে হবে, ও হ্যাঁ, 4 গুণ করলে হবে 4 নং 36, এটাই হলো অ্যান্সার। ওকে, বোঝা গেল। এরপরে হচ্ছে পরেরটা হেডিং পড়ো, বিউটি পড়ো, কি বলছে 5 নাম্বার। খুব তাড়াতাড়ি করবো আজকে, 25টা আছে, 25টা খুব তাড়াতাড়ি, 25, যাতে আধা ঘন্টার বেশি না লাগে, যাতে তাড়াতাড়ি বলো ফার্স্ট এটার অ্যান্সার কি হবে, কে বলতে পারবে? না পারলে বলবা যে পাস, আমি পাবো না। বাকিরা বল, যারা পারবে বলো, তাড়াতাড়ি বলার চেষ্টা করবে, পারবো। বলো কোনটা হতে পারে এটা, যে একটা ভুল আছে বাকি সবগুলো ঠিক আছে, এই চারটার মধ্যে একটা জায়গা ভুল আছে, তাহলে কোনটা ভুল হতে পারে? বিনোদ, বিনোদ, সি নাম্বার, একটা হচ্ছে ভোল্ট, তারপরে ওয়াট, তারপরে অ্যাম্পিয়ার, আর একটা হলো কিলোগ্রাম। কোনটা হতে পারে? অ্যাম্পিয়ার। কেন, কি কারণে হবে অ্যাম্পিয়ার? কারণটা কি, অ্যাম্পিয়ার হওয়ার কারণ কি? হ্যাঁ, এখানে মনে রাখবা ভোল্ট, ওয়াট, অ্যাম্পিয়ার, এটা হচ্ছে তড়িতের একক বলে না, এটা একই সিলেবাসের আর কি বিষয়, ঠিক আছে, একই সিলেবাসের বিষয়, কিন্তু কিলোগ্রামটা একটা, এটা আলাদা ওজনের। হ্যাঁ, এটা অন্য চলে আসলো, হয় কি না, বোঝা গেল। হুম, এই জন্য কিলোগ্রামটা হবে অ্যান্সার। চলে আসো নেক্সট 6 নম্বর, দেখি ফার্স্ট কে করতে পারে, এটা কিন্তু এক্স কিউ জে সি হবে, এক্স কিউ জে সি, করো এটা। কোনটা আলাদা, হ্যাঁ ওখানে তো বলাই ছিল, কোনটা আলাদা। কি শর্মিষ্ঠা, তুই জিআই অনেক দুর্বল দেখি, কি ব্যাপার, চুপচাপ থাকিস, বাড়িতে জিআই করতে হবে। তারপর রুমা, জিআই যত বেশি করবি পরীক্ষাতে, যে কোনো পরীক্ষাতে জিআই দিয়েই তোর হেল্প হবে বলে দিলাম। জিআই ছাড়া অঙ্ক তুই দিন রাতেই কর, ওটা দিয়ে তুই বেশি নাম্বার পাবি না, জিআই লাগবেই তোকে। সি নাম্বার, ডি। আচ্ছা, ডি কি করে হলো? আচ্ছা, আর কেউ? সি নাম্বারটা কেন হলো? হ্যাঁ, কি হচ্ছে, ই থেকে এল পর্যন্ত দেখো তো, কি সিরিয়ালি তো আসার কথা, হয় কি না? ই থেকে এল কতটা ডিস্টেন্স আছে দেখো তো, ই এফ জি এইচ আই জে কে এল, 7, তাই কি না? তারপরে এল থেকে এস, এখানে হলো 7, এম এন ও পি কিউ আর এস, এখানেও 7, টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এখানেও 7, তো 7 7 করে তিনটাই। এটা দেখো ডি থেকে কে যাও, ই এফ জি এইচ আই জে কে, এটাও 7, কে এল এম এন ও পি কিউ আর, এটাও ঠিক, এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই, এটাও ঠিক, তাহলে এই দুইটা ঠিক আছে। সি থেকে যে পর্যন্ত, সি ডি ই এফ জি এইচ আই জে, এটা ঠিক আছে, কে এল এম এন ও পি কিউ, এটাও ঠিক আছে, আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স, এটাও ঠিক আছে। মানে 7 ঘর পর পর করে একটা একটা ওয়ার্ড হয়েছে। আর বি থেকে পি যাও, পি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এটার অ্যান্সার হবে ডি। বোঝা গেল? ওকে, সকলে বুঝছো? ভীম, মমতা রাই, পিবেশ, ওকে, চুপচাপ থাকবে না কিন্তু,
রেসপন্স করবা? চলো এটা বলো কোনটা আলাদা। এটা খুব সহজ, 1 সেকেন্ডে করা যায়। 78। আর কেউ? 78। আর কেউ? 78। হ্যাঁ রোমা বলতো 78 কেন হলো? হুম। না না, এটা 12 স্কোয়ার। হ্যাঁ, সরি, 12 12 100, 12 12 144। হ্যাঁ, 12 স্কোয়ার। বুঝা গেল? আর এটা এটা কোনো স্কোয়ার হয় না, তো তার জন্য এটা হবে না। ওকে, বুঝা গেল কি বললাম? হ্যাঁ, 78টা কোনো স্কোয়ার নয়। তারপরে 8 নম্বরটা করো তো দেখি। 8 নম্বরটা করে ফেলো। হলো 8 নম্বরটা কি বলছে, যে which one of the given responses would be a meaningful order of the following words? লিপস মানে ঠোঁট, আই মানে হলো চোখ, নোজ মানে নাক, ইয়ার মানে হলো কান, ফরিড মানে হলো কপাল। এবার বলো সিরিয়ালি মানে ক্রোনোলজিক্যালি কি কি আসতে পারে, মিনিংফুল অর্ডার কি আসতে পারে প্রথমে? হুম, কত নম্বর? সি নাম্বারটা, কেন সি নাম্বার? হুম। হ্যাঁ, তারপরে হলো লিভস। আর কেউ? হ্যাঁ, ঠিকই বলেছে এটা। ঠিক আছে, প্রথমে হলো কপাল, তারপরে হচ্ছে আই চোখ, তারপরে হবে নোস। হ্যাঁ, না না, ইয়ার্স, তারপরে প্রথমে আইস, প্রথমে হচ্ছে লিভস, প্রথমে ফরহিট, তারপরে হচ্ছে আইস, আইসের পরে হচ্ছে ইয়ার্স, ইয়ার পরে হবে নোস, নোটস এর পরে হবে লিভস। ঠিক আছে, গুড। সি নাম্বারটা হবে এটা অ্যান্সার। 9 নম্বরটা করো দেখি, আজকে 25টা কোশ্চেন কত তাড়াতাড়ি করতে পারো। কি বলছে? হেডিংটা পড়তো জসিকা। হুম। 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 কি বলছে? যে directions question number 9 to 11 in the following questions a series is given with one term oblique two terms missing, choose the correct alternatives from the given ones that will complete the series। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, এই যে সিরিজটা আছে ওই কোশ্চেন মার্কের মধ্যে একটা কোশ্চেন মানে লেটার বসবে, ওই কোন লেটারটা হলে সিরিজটা কমপ্লিট হবে। বলো। ডাব্লিউ। আচ্ছা মমতা রায়, বলো তো ডাব্লিউ কেন হলো? হ্যাঁ। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। সি থেকে আই কত আসতেছে? সি থেকে আই, ডি ই এফ জি এইচ আই 6। আই থেকে এন কত আসছে? আই জে কে এল এম এন 5। ঠিক আছে, এবার এন থেকে আর কত আসছে? ও পি কিউ আর 4। ঠিক আছে, আর থেকে এস টি ইউ, তো এখানে 3 আসলো, তাহলে ভি ডাব্লিউ হবে। ডাব্লিউ 2, এটাই হবে অ্যান্সার। ওকে, বোঝা গেল বাকি না? সকলে বুঝছো এটা? প্রতিমা? ওকে, এই কোশ্চেন গুলো কিন্তু লাগবে, প্রতিদিনই একটা করে সিরিজ কমপ্লিট করবা, দেখো অনেক লাভ হবে। যারা যারা বুঝছো না বলবা যে বুঝি নাই, চুপচাপ করে থাকলে হবে না।
তারপরে নেক্সট নাম্বার 10 নাম্বারটা বলো, এই যে কোশ্চেন মার্ক চিহ্নটা আছে, এই কোশ্চেন মার্ক চিহ্নতে কি বসতে পারে? এই যে কোশ্চেন মার্ক চিহ্নটা আছে, এই কোশ্চেন মার্কে কি বসতে পারে? দেখি ফার্স্ট কে করতে পারে, যে ফার্স্ট আমার লাগবে। হ্যাঁ, কয়টা কোশ্চেন দেওয়া নাই? দুইটা, হ্যাঁ। বলো এখানে কোন কি কি হতে পারে? ডি নাম্বার অপশন, 4 এন্ড কি 9। আর কেউ? সি নাম্বার, কেন সি নাম্বার হবে? না, 21ই তো, মানে আসলে তো সবই একই আসবে। দেখো কোন জায়গাটাতে কি হবে। দেখো এইদিকে 2 4 8 7 যদি যোগ করো তাহলে কত হচ্ছে? 2 4 8 7 যোগ করলে কত হচ্ছে বলো তো? হ্যাঁ, এখানে উপরে টোটাল 15, 15 আর 4 কত হয়? 19, 19 আর 4 21 হচ্ছে এখানে। এইদিকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 4 2 6 আর 15 আর 6 21, হয় কি না? 21 হচ্ছে। তাহলে পরেরটাতে কি, পরেরটা যোগ করলে কত হচ্ছে? হুম, 20 নাকি? 6 আর 4 10, 10 দিয়ে 12, 12 আর 8 হলো 20। আর পরেরটাতে যদি এই জায়গাটাতে, হ্যাঁ, কি দাঁড়ালো এটা? বেরোর তো এমনি বেরোবে তাহলে, কিন্তু একটা লজিকে তো ফেলাতে হবে নিশ্চয়ই, তাই কি না? লজিকে না পড়লে তো অ্যান্সারটা হবে না, যেই সেই করে দিলে তো আর হবে না। দাঁড়া আমি বুঝে বলে দিচ্ছি, নিজে ট্রাই কর, সকলে ট্রাই করো।
সি নাম্বারটা কি করে হলো? হুম, প্রথমটা কত হচ্ছে? হ্যাঁ, পরেরটা? হ্যাঁ, বি নাম্বারটাই তো হবে। হুম, কি করে লজিক? হুম, হুম, এটা এটা র র কলম কলম মিলাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, পরেরটা? হ্যাঁ, এটাতে যদি দেই ৮ ৬ ১৪, হ্যাঁ ৩ নাম্বারটাতে ১৮। হুম, দাঁড়াও দেখে নে। মানে আমি বলতে যাচ্ছি এদিকে প্রথম কলম যেটা আছে, ঠিক আছে, এটা ধর প্রথম, আর এটা হলো প্রথম, ঠিক আছে, এইদিকে এটা সমান থাকতে হবে, এইদিকেও তোকে এটা সমান থাকতে হবে, বোঝা গেল? এটা হলো তোর দ্বিতীয়, এদিকেও সমান থাকতে হবে, এদিকেও তোকে সমান থাকতে হবে, ওকে? এটা হলো তৃতীয়, এটাও সমান থাকতে হবে, এদিকেও তোকে সমান থাকতে হবে, এভাবে তোকে মিলাই মিলাই করতে হবে। এবার এই জায়গাটা কি করে আসতেছে দেখ। কোনটাতে? হ্যাঁ, হ্যাঁ, না ৩ তো ৩ এর সাথে হবে, ৪ ৪ এর সাথে হবে। হ্যাঁ, 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 দেখ দেখ দেখ, দাঁড়া দাঁড়া। দেখ আমি তোদের বলে দিই এটা কিরকম করে হচ্ছে। এটা তোদের বি নাম্বারটাই হবে, হ্যাঁ, অ্যান্সারটা। এবার কি করে করছে এটা? এটা তো বুঝে গেলি যে এটা তো হয়ে গেল এখানে ২১, এটা ২১ আসলো, এটা হ্যাঁ, এখানে যদি ৬ দেই, এখানে যদি ২ দেই, তাই না? এরপরে ২ নম্বরটা, এরপরে ধর এটাতে ধরো আহ, এটা তো দ্বিতীয় নম্বর কলম, এটা ৪ আর ২ এ ৬, ৬ ৬ ১২, ১২ আর ৮ হলো ২০, আর এইদিকে কত হচ্ছে এটা? ৮ ৬ ১৪, ১৪ আর ৬ হলো ২০, এদিকে ২০ আসলো, এইদিকেও ২০ আসলো, হয় কি না? আর এদিকে ৩ নাম্বারটা করো, কত হচ্ছে দেখো, যে ৮ ৬ ১৪, ১৪ আর এখানে ২ যদি করি তাহলে ১৮ হচ্ছে, এদিকে ১৮, আর ১৪ আছে ১৮, ৪ এ ১৮, এদিকেও ১৮ হচ্ছে, ঠিক আছে? আর এদিকে হচ্ছে ৭, ৮ ৭ হচ্ছে ১৫, এখানে হলো ১৯, আর এটাকে যোগ করো, কত হচ্ছে? ১৫, ১৭ আর ২ ১৯, এই যে এরকম বুঝেছিস? মানে দুই দুই সাইডেই তোকে মিলাতে হবে কলম কলম করে। এবার ৬ আর ২ যদি, তাহলে এই দিক থেকে বি নাম্বারটা হলো তোমাদের অপশন, বুঝা গেল? হুম, আসলে মেন বিষয়টা কি, এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে হেডিং বলতে কিছুই দেয় নাই, ঠিক আছে? এবার যদি হেডিং কিছু দেওয়া থাকতো তাও একটা হয়তো বোঝা যেত, বোঝা গেল? এইভাবে কলম আর র মিলিয়ে মিলিয়ে করছে এটা, ওকে? কেউ যদি না বুঝিস তাহলে বল, আরেকবার বুঝাই দিই। এই সেটটা কিন্তু আমি পরবর্তীতে আবার পড়াবো, তখন কিন্তু আবার তোমাদের ভোলা যাবে না, কারণ এটা পড়াই দিচ্ছি আমি, ঠিক আছে? এগুলা নতুন নতুন আসতে থাকবে, ওকে? ১০ এর পরে ১১ নম্বর, করো এটা, পরেরটা কত হবে? পড়ে ফেলো, ১১ নম্বর কত হতে পারে? ১১, ১৮, ২৭,
38। আর কেউ? 38। আর কারো? ছেলেদের কারো হয়েছে? রোমা বলতো 38 কি করে হলো? শর্মিষ্ঠা, প্রতিমা, মল্লিকা, মমতা রাই, পপি, রোমা বল 38 কি করে হচ্ছে? কত হলো ডিস্টেন্স? প্রথমে 7, তারপর 9, তারপর 11। জসিকা তোমাদের এটাই হয়েছে? প্রথমে 7, 11 থেকে 18 যেতে হলো 7 লাগবে, 18 থেকে 27 হচ্ছে 19 ও 9। হ্যাঁ, 18 আর 8 হলো 26, আর 1 হলো 27। তাহলে এবার 11 যোগ করো। 7 আর 1 কত হলো? 8, আর 2 আর 1 3, 38। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? কি সকলে বুঝছো তো? রোমা, ঠিক আছে, প্রতিমা, পপি, বোঝা গেল, মমতা রাই, মল্লিকা। হুম চলে আসি 12 নম্বর। হাউ মেনি rotations will be hour hand of a clock complete in 72 hours? মানে কি বলছে যে কতবার ঘুরবে ঘন্টার কাঁটা, ঠিক আছে, 72 ঘন্টায় টোটাল কতবার ঘুরবে ঘন্টার কাঁটা? একটা ঘড়িতে 72 ঘন্টা কমপ্লিট করতে ঘন্টার কাঁটা কতবার ঘুরবে? হুম 6 বার। আর কেউ? হুম 6 বার। গুড। আর কেউ বলো। আচ্ছা, রোমা বলতো, উম, ঘড়িতে 12 ঘন্টা কমপ্লিট করতে ঘড়ির ঘন্টার কাঁটাটা কয়বার ঘুরে? যে ঘড়িতে ঘন্টার কাঁটা থাকে, মিনিটের কাঁটা থাকে, সেকেন্ডের কাঁটা থাকে, থাকে কি না বল? ঠিক কি না? তো 12 ঘন্টা কমপ্লিট করতে, 12 ঘন্টা কমপ্লিট করতে ঘন্টার কাঁটাটা কয়বার ঘুরে? একবার ঘুরে। তাহলে 72 ঘন্টা কমপ্লিট করতে কয়বার ঘুরবে? হুম হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, 6 বার ঘুরবে। 72-কে 12 দিয়ে ভাগ করলে 6 পাওয়া যাবে। ঠিক আছে? এরপরে নেক্সট নাম্বার 13 নম্বর। এটা করে ফেলো। যে from the given alternatives select the word which cannot be formed using the letters given in the word lawyer, LAWYR। এটা থেকে কোনটা তৈরি হবে না? এটা করো। এটা থেকে কোনটা তৈরি হবে না? কেন তৈরি হবে না? বিরাজ বলতো কেন তৈরি হবে না? হ্যাঁ, যে আছে, বাকিগুলোতে যে নাই। ভেরি গুড। তারপরেরটা, questions is coded at as 56214379, then how can you code it queen? করে ফেলো এটা। কুইনটা কি হতে পারে তাহলে? করো তাড়াতাড়ি আজকে। এ নম্বর। হ্যাঁ, বিরাজ বল এ নম্বর কেন হলো? রমা হ্যাঁ, কিউ এর মান কত? কিউ এর মান হলো 5, ইউ এর মান কত? 6। তারপরে, তারপরে কি? তারপরে ডাবল ই আছে, তাই না? ডাবল ই আছে, তাহলে দুইটা 2 হবে। ই এর মান, ই এর মান কত? এই ই এর মান কত? ই এর মান 2, হ্যাঁ, ই এর মান 2, তাহলে হচ্ছে দুইটা 2 হবে। আর কি বলছে? এন এর মান
9 আর আর লাস্ট এস এর মান কত 1 562291 ভেরি গুড তারপরে নেক্সট 15 নাম্বারটা করে ফেলো 15 নাম্বার কি হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট কম্বিনেশনস অফ ম্যাথমেটিক্যাল সাইন্স টু রিপ্লেস স্টার সাইন্স অ্যান্ড টু ব্যালেন্স দ্য গিভেন কোশ্চেন্স হ্যাঁ মানে এই জায়গাগুলোতে মানে ওই স্টারের জায়গায় অপশনগুলো বসায় বসায় তোমাদের এটাকে মিলাতে হবে যেটা ঠিক হবে বলো কোনটা ঠিক হতে পারে কোন অপশনটা হতে পারে দেখি এটা ফার্স্ট কে করতে পারে ডি নাম্বার আর কেউ হ্যাঁ ডি নাম্বার এবার দেখি তাহলে ডি নাম্বারটা কি করে হলো ডি নাম্বার কি কি আছে ভাগ আছে গুণ আছে যোগ আছে সমান সমান আছে তো 81 ভাগ 9 তারপরে কি আছে গুণন 8 ঠিক আছে যোগ 7 সমান সমান 79 তো এটাকে ভাগ করলে কত হবে 9 হবে গুণন 8 যোগ 7 8 নং কত হয় 8 নং 72 যোগ 7 তাহলে হলো 79 সমান সমান কি রাইট হ্যান্ড সাইড ওকে প্রুফ হলো কি না কি রে বুঝছো বিউটি বিরাজ জসিকা মমতা পিবেশ পপি প্রতিমা ওকে হুম এরপরে নেক্সট 16 নম্বরটা এটা করো তো তাড়াতাড়ি সিএটি ক্যাট কে বলছে 24 ডিওজি ডগ কে বলছে 26 তাহলে টাইগার কি হবে টাইগার দেখি ফার্স্ট কে করতে পারে এটা রমা এরকম সম্পর্কে কোনো ধারণা আছে হুম আজকে শিখে নিবি দেখবি পেয়ে যাবি মানে এবিসিডি তে তোদের যাইতে হবে যারা যারা নতুন করছো তোমাদের এবিসিডি সম্পর্কে ভালো করে ধারণা নিতে হবে যে জেড কত নম্বরে আছে এক্স কত নম্বরে আছে ওয়াই কত নম্বরে টি কত নম্বরে পি কত নম্বরে সব শিখতে হবে সব কত হবে অ্যান্সার 59 আচ্ছা দেখি টি কত আসে বলো তো টি কত টি হলো 20 আই কত আই হলো 9 জি কত জি কত 7 ই কত 5 আর আর কত 18 যোগ করো কত হচ্ছে 16 5 21 আর 9 3 2 5 59 হলো এবার রোমা বুঝছিস এটা না বুঝিস নাই ওকে বিরাজ বুঝছিস দিবেশ এবার এসব এগুলাকেও কিন্তু মুখস্থ করতে হবে ঠিক আছে এসব কিন্তু পুরা মুখস্থ করতে হবে মুখস্থ না করলে হবে না পি কত ডি কত এগুলো সব মনে রাখতে হবে ওকে চট চট করে তোমাদের অ্যান্সার করে দিতে হবে নেক্সট নাম্বার এই কোশ্চেনটা রোমা পর মানেটা বোঝার চেষ্টা করবি বাকিরা রোমা পর হুম
গুড, ভেরি গুড। যে হারি ফেসেস টুয়ার্ডস ইস্ট, টুয়ার্ডস ইস্ট, হারি পূর্ব দিকে মুখ করে আছে। টার্নিং টু হিজ রাইট, এবার সে ডান দিকে ঘুরলো অ্যান্ড ওয়াকস 50 মিটার, 50 মিটার হাঁটলো, অ্যান্ড দেন টার্নিং টু হিজ লেফট, বাঁ দিকে ঘুরলো অ্যান্ড ওয়াকস 50 মিটার, 50 মিটার গেল। আফটার দিস, এরপরে হি টার্নস টু হিজ রাইট, তার ডান দিকে সে আবার ঘুরলো অ্যান্ড ওয়াকস 50 মিটার, এবার 50 মিটার গেল। এগেইন, এরপরে আবার কি করলো, হি টার্নস টু হিজ রাইট, আবার সে তার ডান দিকে ঘুরলো অ্যান্ড ওয়াকস 100 মিটার, এবার 100 মিটার গেল। ফাইনালি হি টার্নস টু হিজ রাইট, অবশেষে সে আবার ডান দিকে ঘুরলো অ্যান্ড ওয়াকস 100 মিটার, তারপরে সে আবার 100 মিটার গেল। ইন হুইচ ডাইরেকশন ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট নাও, এবার সে তার যাত্রা শুরু স্থান থেকে কোন দিকে আছে? হ্যাঁ, সাউথ তো অপশন আছে, ওয়েস্ট অপশন আছে, ইস্ট অপশন আছে, সবই আছে। বলো তাহলে কি হতে পারে? বেশি সময় নিব না কিন্তু, আমি বলে দিলাম। দুইটা অ্যান্সার আছে, একটা হচ্ছে পশ্চিম আর একটা হচ্ছে সাউথ, দক্ষিণ। আর কেউ? এগুলাই যদি ধরো তোমাদের পরীক্ষাতে চলে আসলো তখন কি করবে বলো তো? এগুলো পাইতে হবে তো। কি ঠিক আছে, চাকরির পরীক্ষা, চাকরিতে যে গাফলাতি শুরু হয়ে যাচ্ছে এখন, ইংরাজিতে করে দিলে কি করবে তখন? যে পুরো পরীক্ষা কম নাম্বারে হবে, মানে অল্পতে পাস করবে কিন্তু পরীক্ষাটা ইংরাজিতে হবে, তখন তো জানতে হবে। বিশেষ করে সেন্ট্রাল লেভেলে তো সব পরীক্ষা হিন্দি আর ইংলিশে হয়। হিন্দি তো তাও কমে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেগুলো হিন্দি খুব কম জানে, হিন্দি থেকে ইংরাজিটাই বেশি জানে। তো ঠিক আছে, দেখো আমি করে দিচ্ছি। সে এখানে ধরো হরি দাঁড়িয়ে আছে, সে প্রথমে কি করলো, পূর্ব দিকে মানে এই সাইডে মুখ করে এই সাইডে দেখলো, এটা নর্থ উপর দিকে, এটা হলো সাউথ, এটা হলো ওয়েস্ট। ঠিক আছে, ছোট ছোট করে লিখবো, একটু বোঝার চেষ্টা করিস। কি করলো, হরি প্রথমে পূর্ব দিকে দাঁড়ালো মুখ করে, তারপরে কি করলো, সে তার ডান দিকে ঘুরলো, মানে ওইদিকে যদি মুখ করে দাঁড়ায় তাহলে তার ডান দিকটা হবে এই সাইডে নিচের দিকে। ঠিক আছে, এইদিকে ঘুরলো এবং 50 মিটার গেল, এইদিকে দক্ষিণ দিকে সে 50 মিটার গেল। ওকে, তারপরে কি হলো, টার্নিং টু হিজ লেফট, এবার এইদিকে যদি আসে তাহলে ওর বাঁ দিকটা হবে এই সাইডে। ঠিক আছে, এই লেফট দিকে ঘুরলো আর এদিকে 50 মিটার গেল। ওকে, এরপরে কি হলো, আফটার দিস হি টার্ন টু হিজ রাইট, এবার এই দিকে যদি যায় তাহলে আবার সে কি করলো, রাইট মানে হলো ডান দিকে ঘুরলো, এবার ওর ডান দিকটা হবে এই সাইডে। ঠিক আছে, হি টার্ন টু হিজ রাইট অ্যান্ড ওয়াকস 50 মিটার, আবার সে 50 মিটার গেল। ঠিক আছে, এত দূর পর্যন্ত আসলো। ঠিক আছে, এটা হচ্ছে 50 মিটার। এর এরপরে কি হলো, এগেইন হি টার্নস টু হিজ রাইট, তারপরে আবার সে তার ডান দিকে ঘুরলো, ডান দিকে মানে এই যে দিকে। ঠিক আছে, এটা হলো 50 মিটার, ডান দিকে ঘুরলো অ্যান্ড ওয়াকস 100 মিটার, এবার এটাও আর 100 মিটার মানে, এই ভালো করে দেখতো বিউটি, ঠিক আছে না? ওয়াকস 100 মিটার, প্রথমেরটা হচ্ছে 50 মিটার, তারপরটা হচ্ছে 50 মিটার, তারপরে হচ্ছে 50 মিটার। হ্যাঁ দাদা, তারপরে হচ্ছে 100 মিটার। হ্যাঁ, এটা 50 মিটার না, ও 100 মিটার গেছে। হ্যাঁ, এটা হলো 100 মিটার। ওকে, এরপরে কি হলো, এরপরে ফাইনালি হি টার্নস টু হিজ রাইট, এবার সে এদিকে যদি আসে তাহলে ওর ডান দিকটা হবে এই সাইডে। ঠিক আছে, এইদিকে ঘুরলো আর 100 মিটার গেল। 100 মিটার মানে কি, এই যে এটা হচ্ছে 50, এইটুকু 50 আর এইটুকু হলো 50, তাহলে এই জায়গাটাতে গিয়ে দাঁড়াইলো। এবার তাহলে সে ইন হুইচ ডাইরেকশন ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, তাহলে এই যে স্টার্টিং পয়েন্ট, এবার এই স্টার্টিং পয়েন্ট থেকে এই দিকে আসে, তাহলে কোন দিকে আছে বলো তো? কি হতে পারে এটা? হুম হুম
পশ্চিম দিক, এটাই অ্যান্সার হবে, পশ্চিম দিকটা হবে অ্যান্সার, ওয়েস্ট। বিউটি বুঝিস নাই? হ্যাঁ, দেখ আমার কাছে এখানে লেখাটা বোঝা যায় নাই, মানে ছিল না বলেই প্রথমে ও পূর্ব দিকে, এখানে ধরো দাঁড়িয়ে আছে, প্রথমে পূর্ব দিকে দাঁড়িয়ে ছিল, এবার দক্ষিণ দিকে ঘুরলো, মানে ওর ডান দিকে, মানে এই দিকে 50 মিটার গেল, তারপরে সে তার বাঁ দিকে ঘুরলো আর 50 মিটার গেল, 50 মিটার, তারপরে সে ডান দিকে ঘুরলো আবার 50 মিটার গেল, তারপরে সে এক মানে আবার ডান দিকে ঘুরলো আর 100 মিটার গেল, তো এইটুক তো 50 মিটার, এই দিক বাড়া থাকবে, তো এটা হচ্ছে 100 মিটার। এবার তারপরে আবার সে ডান দিকে ঘুরলো আর 100 মিটার গেল, এই এত দূর। তো এটা হচ্ছে যদি ওর স্টার্টিং পয়েন্ট হয়, ওর এদিকে নর্থ হবে, এদিকে ইস্ট হবে, এদিকে সাউথ হবে, এটা হচ্ছে ওয়েস্ট, এটাই এটাই হলো অ্যান্সার। বলো, কারো কোনো সমস্যা আছে? কপি, ওকে, এগুলো বুঝে বুঝে করবা কিন্তু, ঠিক আছে? রোমা কোনো প্রবলেম আছে? শর্মিষ্ঠা, তন্ময়, ওকে, কেউ কারো বুঝতে অসুবিধা আছে এখানে? তাহলে পরের কোশ্চেনটাতে যাই নাকি? কিরে চুপচাপ কেন? ঠিক আছে, 18 নম্বর। এবার এখানে কতগুলো ত্রিভুজ আছে দেখো, প্রথমে এটাকে স্ক্রিনশট করে নিয়ে নাও সকলে, সকলে এটাকে স্ক্রিনশট করো, করেছো? করে নিয়েছো সকলেই? কিরে চুপচাপ কেন? বিরাজ করছো? হুম, হুম, স্ক্রিনশট করছো। এবার এটাকে দেখো যে এখানে কতগুলা আহ, ত্রিভুজ আছে, এখানে কতগুলা ত্রিভুজ আছে করে ফেলো। ষোলোটা। আর কেউ? এটা আমাকে পরে অ্যান্সার দিয়ে তোমরা জানাবা, হ্যাঁ? এখানে টোটাল কয়টা হচ্ছে অ্যান্সার, কয়টা হবে এটা দেখবে। একটা বলছে যে 16টা, আমি বলছি 16টা হবে না, এখানে 19টা হবে। সবাই এটা লিখে আমাকে জানাবে, ঠিক আছে? এটা করবে এরকম করে, এ, বি, সি, ডি, ই, এই জায়গাটা এফ, এটা জি, এটা এইচ, এটা আই, এটা জে, এরকম করে করে করবি, এটার অ্যান্সার হবে 19টা, ঠিক আছে? পরে আমি করতে দিব, ওকে? এটা একটা খাতাতে লিখে 19টা করে আমাকে পাঠাই দিবি, ঠিক আছে? দেখবো এটা, তারপরে দেখবো যে কে কে বাড়িতে ট্রাই করছো, কে কে করছো না। বোঝা গেল? বিউটি, বিরাজ, যশিকা, মহেশ, ওকে, মমতা, পিবেশ, ওকে, কপি, প্রতিমা, হুম, বাড়িতে সকলে ট্রাই করবো। চলো 19 নম্বর, এটা হচ্ছে ভেন চিত্র বলা হয়। রেপটাইলস আছে, ডাইনোসরস আছে, টার্টলস আছে, এর বলো এটা কি, আসে নাই নাকি? এই তো আসছে তো। হুম, করো। হুম, রেপটাইলস মানে জানো না, সরীসৃপ, কি কয় জানো এটা? সরীসৃপই তো। সরীসৃপ যেটা বুকে ভর দিয়ে চলে। রেপটাইলস একটা আছে, ডাইনোসরস আছে, ডাইনোসরস মানে কি? হুম, 1 নম্বরটা না, হবে না 1 নম্বরটা, বাকিটা করো। হ্যাঁ, সি নাম্বার। হুম, দেখো এটার অ্যান্সার হবে সি নাম্বার। সি নাম্বারটা কে কে বললো?
বলো তো সি নাম্বারটা কেন হবে? হ্যাঁ, কচ্ছপ হচ্ছে সরীসৃপ প্রাণী। হ্যাঁ, এটা ধরো কচ্ছপ, এটা হচ্ছে রেপটাইলস, ঠিক আছে। আর ডাইনোসরস একটা, এটা আলাদা একটা লুপ্তপ্রায় প্রাণী, এটা সরীসৃপের ক্ষেত্রেই, কিন্তু ওটা মানে সরীসৃপের ক্ষেত্রে পড়ে না ওটা, ঠিক আছে। তো এটা হলো সি নাম্বারটা হচ্ছে তোমাদের অ্যান্সার। 19-এর পরে 20 নাম্বারটা স্টেটমেন্ট কনক্লুশন আজকেও আসছে। দেখো তো স্টেটমেন্ট কনক্লুশনটা কি বলছে। আসে নাই না এখনো? হুম, আসছে। হুম, করো, করো এটা। স্টেটমেন্টটা কি বলছে দেখো, যে the government of India has recently announced several concessions and offered attractive packages tour to foreign visitors. তারপরে কনক্লুশন কি বলছে, no more number of foreign tourists will visit India. The government of India seems to be serious in attracting tourists. এবার বলো কোন জায়গাটা ঠিক হবে, কোনটা ভুল হবে। হুম, দেখো কি বলছে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করলো, অ্যানাউন্স করলো যে বিভিন্ন অনুদান বা দান, বিভিন্ন অনুদান বা দান কি করা হবে, যে বাইরে থেকে যে ভিজিটর গুলো আসবে তাদেরকে অ্যাট্রাক্ট, আকর্ষণ করা হবে, ঠিক আছে, আকর্ষণ করা হবে, ঠিক আছে, দেওয়া হবে, মানে তাদের সামনে ভিজিট করা হবে, দেখানো হবে। কনক্লুশনটা কি বলছে, নো মোর নাম্বার অফ ফরেন টুরিস্টস উইল ভিজিট ইন্ডিয়া। যে এখানে এটার মানেটা কি হলো, যে কোনো বাইরের কোনো লোক কি করতে পারবে না, টুরিস্ট যারা তারা ভারতে আসতে পারবে না। 2 নাম্বারটা কি, দ্য, ওহো, ওয়েট ওয়েট, ওয়েট এক মিনিট, হ্যাঁ। ওয়েট এক মিনিট, হ্যাঁ। 3G মোবাইল দিয়ে না অনেক সমস্যা হয়ে যায়। 4Gটা ঠিক ছিল, 3Gটা দিয়ে হচ্ছে না, মানে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। এক মিনিট দাঁড়া, আমি করে দিচ্ছি এখন।
এটা হলো কোনটা দিয়ে কাটবে? হুম दिमाग खराब। 'স্ক্রিন শেয়ারটা হচ্ছে না বুঝলি? স্ক্রিনটা কেটে যাবে। দেখি যদি না কেটে যায় তাহলে ঠিক আছে, কেটে গেলে ঝামেলা হয়ে যাবে। দেখি তো মোবাইলটা দিয়ে চলে। 4G হলে ঠিক আছে, টুকটুক করে চলতে থাকে। 3G কখনো কখনো আটকায় যায়, কখনো কখনো এমন জায়গাতে আছি, কখনো কখনো আটকে যায় একেবারে। আচ্ছা। তোমাদের এখানে আসছে? আসছে? হ্যালো? হ্যাঁ? হুম, করো তো দেখি। হুম হুম, এবার বলো তো যে কোনটা হতে পারে এখন? বলো অপশন কোনটা হতে পারে? আবার আবার কেটে গেছে। বলো, 1 নাম্বার হবে না 2 নাম্বার? কোনটা ঠিক আছে বলো তো? বি নাম্বার? বি নাম্বার কি বলছে? অনলি কনক্লুশন টু ফলো। কেন বলো তো? কনক্লুশন টু ফলো কেন হবে? কেউ বলতে পারবে? কনক্লুশন টু ফলো কেন হবে? উপরে কি বলছে প্রথমে? উপরে বলছে যে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করলো, যে অ্যানাউন্স করে দিল যে বিভিন্ন অনুদান তারা ভিজিটরদের সামনে কি করবে, আহ, মানে রাখবে। তো এর ফলে যদি এটা শুনে তারা তাহলে কি করবে, নাও মোর নাম্বার অফ ফরেন টুরিস্ট উইল ভিজিট ইন্ডিয়া। এটা ঠিক আছে, তাহলে কি হবে, এসব শুনে তো অনেক বেশি ফরেন ফরেন ভারতে আসবে, হয় কি না? এটা তো ঠিক আছে। আর 2 নাম্বারটা ঠিক নাই। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিমস টু বি সিরিয়াস ইন অ্যাট্রাক্টিং টুরিস্ট। ওদের উপরে সিরিয়াস হবে, তো এটা তো হবে না, এই কথাটা ঠিক না। তো 1 নাম্বারটা ঠিক আছে। কনক্লুশন ওয়ান ফলো, এটা ঠিক হবে, বুঝেছিস?
জেসিকা বুঝা গেল? নেক্সট 21 নাম্বার দেখো, এই যে হিডেন কোন জায়গাটা পূরণ করলে এটা পুরো একটা চিত্র তৈরি হবে। বি নাম্বার, বি। আর সি নাম্বারটা কেন হবে না বলো তো? একটা দাগ নাই। গুড। এরপরে তোমরা 23 নাম্বারটা স্ক্রিনশট করে নাও। 23 নাম্বারটাকে স্ক্রিনশট করে নিয়ে নাও। নিয়েছো? এটাকে ভাঁজ করলে কোনটা অ্যান্সার পাওয়া যাবে সেটা করবা তোমরা, ওকে? বুঝা গেল? কি বললাম শোনা গেল? ওকে, লাস্ট হলো 24 নাম্বার। দেখো, একটা ছবি আছে, সেই ছবিটাকে যদি আয়নার সামনে দেওয়া হয় তাহলে কি রকম হতে পারে, এটা করো। এই ছবিটাকে আয়নার সামনে যদি দাও তাহলে কি হতে, মানে কি হবে? এই ছবিটাকে যদি তোমরা আয়নার সামনে দিয়ে দাও তাহলে কোনটা পাওয়া যাবে? কোনটা? এ নাম্বার, এ নাম্বার পাওয়া যাবে। এ নাম্বার পাওয়া যাবে কি? এ নাম্বারটা পাওয়া যাবে, হ্যাঁ। এই ছবিটাকে যদি আয়নার সামনে দিয়ে দাও তাহলে এ নাম্বারটাই পাওয়া যাবে। ওকে, ট্রাই করবা, ঠিক আছে? দেখবা এটা পেয়ে যাবা। এটাকে কি করতে হবে বলো তো? ধরো একটা কাগজ নিয়ে নিলা, সেই কাগজের মধ্যে এই ছবিটাকে মানে উঠাই দিলে, ওঠানোর পরে ওই কাগজটাকে উল্টাই দিবা, দেখবা কিরকম চিত্র আসে। তারপরে নেক্সট 25 নাম্বার ডেমো যেটা আছে, DEMO, এটাই লাস্ট। আমার 3Gটা কাজ করছে না, 4G দিয়ে করছি, 4Gটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যেতে পারে। ডেমো যেটা আছে সেই ডেমোটাকে দেখো, অপশনটা লিখে নাও। অপশনগুলো যা আছে সবগুলো তোমরা লিখে নাও। অপশন যা আছে সেগুলোকে তোমরা লিখে নাও। লেখা যদি হয়ে যায় তাহলে বলবা যে লিখে নিয়েছি। লিখে নিয়েছো? হুম হুম এরপরে ডেমো, তাহলে করো এটা। ডেমো কি হতে পারে? চারটা অপশনের মধ্যে কোনটা ঠিক হতে পারে? কি দেখা যাচ্ছে না নাকি? দেখা যাচ্ছে উপরের গুলা? ডেমো, DEMO। দেখো, বাকিদের শিখাই দিচ্ছি আমি। এটা কিন্তু পরীক্ষায় আসে, যারা সেন্ট্রালের এক্সাম দিতে যাবা তোমাদের এটা পরীক্ষায় থাকবেই। দেখো আমি যেহেতু পুরোটা ল্যাপটপ, দেখো পুরোটা যেহেতু ল্যাপটপে আসছে না, তো প্রথম অপশনটাকে নিয়ে করছি 24, 32, 57, 65।
ঠিক আছে, 24, 32, 57, ঠিক আছে, 65, এটাকে ধরেই করছি। দেখো সেদিন তো আমি বলে দিয়েছি 24টা দেখো ঠিক আছে কিনা, ডি এর মান 2, এদিকে 4, ঠিক এর মান কত আছে, ডি আসছে, এটা তো ঠিক আছে। তারপরে 32টা দেখো, 32 কি আছে 3, আর এখানে 2, এটার মান হচ্ছে ই, এটা ঠিক আছে। এম এর মানটা দেখতে হবে 57 হয় কি না, 57, এটা ঠিক আছে। আর 65টা দেখতে হবে ও এর মান ঠিক আছে কিনা, 65, এটা ও এর মান ঠিক আছে, হয়ে গেল। বি নাম্বারটা কি করে হলো বিউটি আর জসিকা, দেখে নেই তাহলে বি নাম্বারটাও নাকি, 11, 21, 16, 13, ঠিক আছে দাঁড়া, 11, 21, 16, 13, এটাই তো, তাই না? এই 11, ডি এর মান ঠিক আছে, ই এর মান 21 দেখো, 21, হ্যাঁ 21, ই ঠিক আছে, 69, 6, এই যে 9, এটার এম এর মান ঠিক আছে, ও এর মান কি আছে 13, তো একে তো 13তে তো ও তো নাই একেবারে, এই জায়গাটাতে ও আছে, দেখতো 13 মান কত আছে 1, আর এখানে 3, এখানে এ হবে, 13 মান তো এ লেখা আছে, তো হবে না এটা, বুঝেছিস কি বললাম? হুম, বুঝা গেল? বলো কারো কোনো প্রবলেম আছে আজকে? বিউটি বোঝা গেল? আর যেটা যেটা তোমাদের হোমওয়ার্ক আছে সেই হোমওয়ার্কগুলো ঠিকভাবে করবা। বিরাজ, জসিকা, বিশেষ করে ওই যে ত্রিভুজ যেটা দিয়েছি আমি, সেই ত্রিভুজটাকে প্রথমে বাড়িতে ভালো করে খুঁজে নাও, খুঁজে বার করার পরে আমাকে জানাই দাও কি বলছে ওটা, 19টা ত্রিভুজ তোমাদের ওটা ওখানে হচ্ছে কিনা, ঠিক আছে? এটাই হলো আজকে, আমি একটা সেট করাই আর বন্ধ রাখছি, নইলে আমি ওই স্টেটমেন্টের কনক্লুশনটা করাই দিতাম, ঠিক আছে? তো যাই হোক আজকে আর করাচ্ছি না ওটা, কারণ আমার নিজের ডিউটি আছে 9টা থেকে। তো ঠিক আছে, আজকে রাখলাম। ওকে, কালকে ইংলিশ ক্লাস করানো হবে, কালকে সময় থাকবে, কালকে ফুল একদম একটা সেট করব। হ্যাঁ বল। জীবন বিজ্ঞানের লাগবে না?